আগামী দিনে যখন ভোটে এই বিজেপির কোন লোকজন যখন ভোট চাইতে আসবে, মানুষ এবং জনগণ যারা আছে সাধারণ মানুষ, তারা কিন্তু সেই বিজেপির লোকজনকে গাছে বেঁধে রাখবে এবং বলবে যারা সাম্প্রদায়িক রঙে রাজনীতি করে তাদের ভোট না। এবং যোগদান কর্মসূচিতেও মন্ত্রীর গড়ে ভরাডুবি কাটাতে দাপুটে জেলা পরিষদ সদস্যের প্রশংসা নেতৃত্বের মুখে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার পর এবার ব্লক তৃণমূল সভাপতি এবং ব্লক যুব তৃণমূল আহ্বায়কের বুলবুল স্তুতি, সাথে প্রকাশ্য মঞ্চে ব্লক তৃণমূল সভাপতির বেফাঁস মন্তব্য। বিধানসভায় বিজেপি প্রচারে গেলে গাছে বেঁধে রাখার নিদান, বিরোধী শূন্য করার হুঁশিয়ারি। ব্লক সভাপতির মন্তব্যকে সমর্থন করে সংবাদ মাধ্যমের সামনেও বিজেপি নেতাদের গাছে বেঁধে বেদম পেটানোর নিদান। বিজেপি সাম্প্রদায়িকতা করছে, তাই এই ধরনের মন্তব্য। নিজেদের বক্তব্যের সপক্ষে সওয়াল নেতৃত্বের। তাজমুলগড়ে বিধানসভা জিততে তৃণমূলের ভরসা বুলবুল। যোগদান কর্মসূচি ছিল হরিশ্চন্দ্রপুর ব্লক 146 বিধানসভার অন্তর্গত। আজকে যুব তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে 150 জন ইয়াং জেনারেশন ছেলে আজকে তৃণমূল কংগ্রেসের জয়েন করলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উন্নয়নমূলক কাজ থেকে আজকে আমাদের দলে আজকে যোগদান করলে আমাদের আগে আমরা জোট করতাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে আজকে আমরা সবাই মিলে 150+ ছেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বুলবুল খান মহাশয় এবং পূজন দাস এবং জিয়াউর রহমান, এদের মাধ্যমে আমরা এখানে যোগদান করি। অ্যাকচুয়ালি জনগণ, সাধারণ মানুষ, এই যে এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের সাথে যে লড়াই করার রাজনীতি বিজেপি করছে, সেটা জনগণ আজকে ধরে ফেলেছে এবং মানুষ তৈরি হয়ে আছে। আগামী বিধানসভার ভোটে এই জিনিসকে প্রচার করে বিজেপি যদি এলাকায় ভোট চাইতে আসে, তাহলে তাদেরকে গাছে বেঁধেই রাখবে। জনগণ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পঞ্চায়েত ভোটে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, আমাদের লোকসভা ভোটে কিছুটা ঠিক হয়েছে, আমরা যতটা রিকভারি করতে পেরেছি। আর বুলবুল খান হচ্ছে একজন, বর্তমানে আপনাকে বলি, এই বিধানসভার নাম মালদা জেলার মধ্যে একজন হচ্ছে, উনি একজন সত্যিকারই হচ্ছেন একজন মানে ডাইনামিক লিডার। এবং ওনাকে সামনে রেখে পার্টি বিভিন্ন জায়গায় যেখানে ভোট করেছে, ইলেকশন করেছে বিগত দিনে, তার রেজাল্ট আপনাকে বলবে যে বুলবুল খান যেখানেই দায়িত্ব নিয়ে কাজ করেছে সেখানকার কিন্তু রেজাল্ট কিন্তু একটা আলাদা ফল এসছে। আপনি দেখতে পাবেন সুলতাননগরে ওর হোম অঞ্চল, এই লোকসভা ভোটে আপনি দেখবেন 4000-এর উপরে লিড দিয়েছে, যেটা গোটা আমাদের মালদা জেলায় যতগুলো অঞ্চল আছে, 146টা যে অঞ্চল আছে, সেই 146টা অঞ্চলের মধ্যে ও ফার্স্ট হয়েছে। অর্থাৎ বুলবুল খান যদি কোনো জায়গার দায়িত্ব নেয়, বর্তমানে যেভাবে উনি কাজ করছেন, তাতে আমার বিশ্বাস যে আগামী দিনে সেই জায়গার ভোট ভালো হবে। ভুয়ো যোগদান দাবি কংগ্রেস সিপিএম জোটের। কোন যোগদান, কারা যোগদান করেছে আমাদের কাছে না। আর যদি কেউ যোগদান করে থাকে সেগুলো কোনো গুরুত্বপূর্ণ না। ওরা তৃণমূলই, আবার ওই বহুরূপী হয়ে আবার সিপিএম দেখিয়ে কংগ্রেস দেখিয়ে যোগদান করেছে, এটা আমাদের কোনো গুরুত্বপূর্ণ নয়। আর সবথেকে বড় কথা, কাদেরকে যোগদান করেছে? আগে তৃণমূল দল নিজের দলকে ঠিক করুক। মাঠে ঘাটে, ক্রিকেটের মাঠে ওদের একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, মানুষ হাসছে। এগুলো যোগদান পর্ব করিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে কোনো লাভ হবে না। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই নিজেদের গাছে বেঁধে মারবে কটাক্ষ বিজেপির। তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। কে কাকে গাছে বেঁধে রাখবে এটা সময়ের অপেক্ষা করতে হবে। আজকে যত ভোটটা এগিয়ে আসবে তত দেখা যাবে তৃণমূল নেতাকে গাছে বেঁধে রেখেছে এটা। আর আমাদেরকে কিছু বলতে হবে না, তার জন্য জনসাধারণই বলবে। যত ভোট এগিয়ে আসবে জনসাধারণই তার জবাবটা দিয়ে দিবে, জনসাধারণই তাকে জবাব দিয়ে দিবে। আজকে তৃণমূলের নেতারা যে বলছে বিজেপি নেতাদেরকে, কর্মীদেরকে গাছে বেঁধে রাখবে, আগে ওরা নিজেরা আমাদের ঠিক করুক। ওরা বিধানসভায় কে টিকিটটা নেবে, আগে নিজেদের মধ্যে তো কোন দল সামাল দিতে পারছে না, পরের বাড়িটা দেখে নিজের বাড়িটা আগে ঠিক করুক। মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় যুব তৃণমূলের উদ্যোগে একটি যোগদান কর্মসূচি হয়। সেখানে কংগ্রেস সিপিএম জোট থেকে প্রায় 150 জন যুবক তৃণমূলে যোগদান করে, এমনটাই দাবি নেতৃত্বের। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, যুব ব্লক তৃণমূলের আহ্বায়ক পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস প্রমুখ। আর এই যোগদান সভায় প্রকাশ্য মঞ্চে ব্লক তৃণমূল সভাপতির বেফাঁস মন্তব্য। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।